বথুয়া শাক দিয়ে আর মাছ দিয়ে কে কে খেয়েছেন বলেন তো? আজকে আমি তৈরি করব বথুয়া শাক আর মাছ দিয়ে একটা রেসিপি। তো চলুন যাওয়া যাক। তো এখানে এই মাছগুলো হচ্ছে সিলভার মাছের হচ্ছে পেটি, সবগুলো মাছের পেটি ছিল। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, তার মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে ভেজে নেব। চুলাতে আগে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম, সেখানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। আর ছোট্ট একটা মাটির বাসনে আমি সবগুলো একে একে উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমে বথুয়া শাক, তারপরে পেঁয়াজ কুচি, একটু বাটা মশলা, একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখাতে হবে, যাতে হাতেই অর্ধেকটা রান্না হয়ে যায়। এই মাখানো শাকগুলো তারপরে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। এইভাবে কষলিয়ে কষলিয়ে মাখানোর পরে চলে যাচ্ছি কড়াইতে ঢেলে দেওয়ার জন্য। গরম তেলের মধ্যে শাকগুলো ঢেলে দিলাম এবং ওপরে মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পরে আমার তরকারি একেবারে রেডি হয়ে গেছে। যারা এখনো বথুয়া শাক দিয়ে মাছ দিয়ে খাননি, তারা একটাবার অবশ্যই খেয়ে দেখবেন। খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে। আর খাওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন।